তুমি সময় পেলে খাওয়া যেও গরম গরম। বৃষ্টি আসবে, ওর বাবা আছে তো বাড়িতে। কত থাকতো জামা কাপড়, 3 দিনের কাপড় ভিজা। আলুর খোসাটা ছাড়া দিতে বলতাম আমি এখনই তোমারে, আর সব করে ফেলছি। আসছি শোনা, আসছি। মা, গরম ভাত, আলু ভাজা গরম, ডালটাও ফোড়ন দিয়ে আসছি মাত্র। তুমি আস্তে আস্তে একটু ভাত নিয়ে খাও, আমি এটাকে খাওয়া আসি। অল্প খাও, গরম গরম দিয়ে আসতে পারলাম না, ওর খাওয়াটা অনেক দেরি হয়ে যাচ্ছে। আয় পাপা আয়। আছো সোনা, একটু খেতে হবে, বাইরে যাওয়া যাবে না, ঘুম পায়ে গেছে আবার। আছো আছো আছো। একদম রাইট টাইমে আসছি। এখন থাক, আজকে দেরি হয়ে গেছে এমনি। মাংস না, তুমি টিফিন বাড়িতে রাখো না, এমনিতেই রাখো, আমি একদম রাত্রেবেলা রেডি করে রাখবো। না, তুমি এমনি খোলায় রাখা দাও। কি না না, আমি পরিষ্কার করছি, তুমি যাও, স্নানে যাও। হয়েই গেছে আমার, আসতেছি না, আর একটু জাল হবে, যে পাত্রটা আমি ঘি দিয়ে রাখছি ওখানে নামাবো। খাও, একবার খাও শোনা, সেই কখন থেকে বসি। হাত দিয়ে খাতো, হাত দিয়ে সোনা। পাপা কি খাবে, কি খাবে আবার আজ খাবে তো, দেখো খাবারটা ঠান্ডা। ছোটবেলায় ভালো ছিল, বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে, একদম খেতে ইচ্ছা করছে না। যে হাত দিয়ে খাও বাবা, খাবে না, একটু সামলাও, আমি আসতেছি, দেরি হবে না, প্রেসার কুকারেই করবো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, তবে কতটুকু ভালো আছি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, আমার লাস্ট ভিডিওটা দেখেও বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি যেদিন থেকে দানা ঝড়টা আছড়ে পড়েছে সেদিন থেকেই আমাদের এখানে না হালকা হাওয়া বইছিল আর বৃষ্টি ছিল, খুব যে ভারী বৃষ্টি ছিল তা কিন্তু নয়। তাই আয়ুষের শরীরটা ভালো হয়েও সেদিন থেকে আবার ওর কাশি শুরু হয়েছে। কাল তো দেখেছো জ্বর শুরু হয়ে গেছে। কাল বন্ধুরা সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, চোখগুলো না আজকে টানছে। তবুও সংসারে কাজকর্ম তো আর বসে থাকতে পারে না, সাধারণ ঘরের মেয়ে বউদের তো এটাই জীবনযাত্রা। একদিকে সন্তানের দেখভাল করা, আরেকদিকে সংসারের কাজকর্ম, বাড়ির সবার খেয়াল রাখা। আমার শাশুড়িমার শরীরটাও খুব একটা ভালো নেই, কাজেই বাড়িতে বলতে পারো 2জন বাচ্চা, বয়স্করা বয়স হলে বাচ্চা সমানই হয়ে যায়, তো 2জনকে খেয়াল রাখা, তারপর তো কাজকর্ম সব এক হাতেই করতে হচ্ছে। বুঝতেই পারছো কতটুকু ধকল যাচ্ছে আমার উপর। তবে বাচ্চার শরীর যদি ভালো থাকে তাহলে সব মায়েরাই কাজ করার শক্তি পায়। আজকে রান্নাবান্না ছিটেফোঁটাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালে এসে পাপাকে তাড়াতাড়ি করে একটু ম্যাগি করে দিয়েছি, তারপর আমাদের জন্য ডাল, আলু ভাজা আর বড়া বানিয়ে তরকারি খাবে বলেছিল, মানে ও বলেছিল শুধু বড়ার তরকারিটাই করতে, কিন্তু বড়ার তরকারি আমার শাশুড়ি মা একদমই পছন্দ করেন না, তাই ওনার জন্য আমি কয়েকটা বড়া তুলেও রেখেছিলাম। আমি না হয় বড়ার তরকারি দিয়ে খেয়ে নিলাম, কিন্তু ওই বয়স্ক মানুষটা কী দিয়ে খাবে, তাই ভেবে একটু ছোলার ডাল করলাম, ছোলা আর মটর ডাল মিশিয়ে। ডালটা নাকি খেতে খুব টেস্টি হয়েছিল, কিন্তু বড়ার তরকারিটা আমি স্যাটিসফাইড ছিলাম না, একদমই মনের মতো করে করতে পারিনি। আইসের পাপা বললো টেস্ট খুব একটা খারাপ হয়নি, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, কারণ মন মেজাজ তো ভালো ছিল না। করতে হয় করেছি, না করলে খাবে কি সবাই, নিজেই বা খাবো কি। তো এবার এসেছি রাতের বেলায়, মায়ের মুখটা দেখে মনে হলো একটু খিচুড়ি গেলে ভালো হতো। আমিও যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি, তাই শাশুড়ি বৌমার জন্য খিচুড়ি করে নিচ্ছি, আর সে পাপার জন্য ভাত আছে দুপুরের, ওটাই খেয়ে নেবে। আর আজকে সারাদিন ওষুধপত্রগুলো ঠিকঠাক মতো দেওয়ার পর আয়ুষ এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু পুরোপুরি ফাস্টিং। আজকে সকালবেলায়ও খাওয়াতে পারিনি, দুপুরবেলায়ও খাওয়াতে পারিনি, রাতে এখন তাড়াতাড়ি রান্নাঘরে কাজটা সেরে ওকে খাওয়াতে বসবো,
জানি না খাওয়াতে পারি কিনা। দেখো বন্ধুরা, আজকে মাথা কাজ করছে না, কড়াইটা পুড়ে গেছে। খিচুড়ির জন্য দেখো বন্ধুরা, একটুখানি মুগ ডাল দিয়েছি আর বাকি পুরোটাই মসুর ডাল দিয়েছি, আর সেদ্ধ চাল ধুয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝাল যেহেতু বেশি পছন্দ করি না কেউই, তাই দেখো কাঁচা লঙ্কাগুলো মাঝখানে শুধু ফাটিয়ে দিয়েছি, একটা তো গোটা, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আছে শুকনো লঙ্কা, আদা থেতো করা, তেজপাতা আর পেঁয়াজ নিয়েছি। মসুর ডালে একটু পেঁয়াজ দিলে ভালো হয়। আর 1 পিস মাছ, এটা এসে পাপার জন্য ভাজছি। দেখো এখানে কড়াইয়ে তেলও গরম হচ্ছে, লোহার কড়াই, তাই কালচে কালার, দেখে কেমন মনে হচ্ছে না, কিন্তু রান্না করতে খুব ভালো, একদম ননস্টিকের মতো মনে হয়। এই কড়াইটা না আমার মা দিয়েছিল। আমি খিচুড়ি কিন্তু খুব শর্টকাট ওয়েতে করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইটা দেখে না আমার কড়াই বলে মনে হচ্ছে না, এতটাই পুড়ে গেছে। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর তারপর দিলাম তেজপাতা। ফোড়নটা ভাজার পর বন্ধুরা আদা থেতো করা দিয়ে দিলাম। এবার বন্ধুরা পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এর পাশে মাছটাও দিয়ে রাখলাম। পেঁয়াজটা ভাজার পর না বন্ধুরা দেখো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা একটু না, মানে আন্দাজ মতো যতটুকু লাগবে। আর গ্যাসটা দেখো একদম সিম করে রেখেছি, কারণ গ্যাসটা যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি ওই ভেজানো চাল ডালের মিশ্রণটা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। রান্নাবান্নাটা মেনলি আমার মায়ের কাছেই শিখেছি, এখন শাশুড়ি মায়ের কাছেও কিছু নিত্য নতুন রেসিপি শিখছি। তো আমার মাকে প্রচুর কাজ করতে হয় এখনও, তাছাড়া মা হচ্ছে কাজ পাগল মানুষ। মা ঘরে বাইরে সব দিকে মিলিয়ে কাজ করে, সাধারণ হাউসওয়াইফ, কিন্তু একদম গ্রামের সহজ সরল হাউসওয়াইফ। কিন্তু মা গার্ডেনিং করতে ভালোবাসে, সেলাই করতে ভালোবাসে। এখন এই বয়সেও মা সেলাই করে, আমাকে নকশি কাঁথা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের কাজ মা ঘরে করতে থাকে। তো তাই জন্য মা না বেশ কিছু রান্না খুব শর্টকাট ওয়েতে করে, খেতে দারুণ হয়। মায়ের হাতের মতো তো স্বাদের আমার হয় না, তবে চেষ্টা করি মায়ের মতো করে করার। আর এখানে আমার শাশুড়িমাও খুব ভালো রান্না করেন, শাশুড়িমার কাছ থেকেও অনেক কিছু আমি শিখেছি নতুন রান্নাগুলো তো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। আমার শাশুড়িমার কাছ থেকে আমি টাঙ্গাইল জেলার অনেক কটা রান্না শিখেছি। এবার না এই মিশ্রণটা আমি এই যে প্রেসার কুকার রেডি করে রেখেছি, এখানে ঢেলে দিয়ে সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আয়েশের বাবা বলেছে একদম ছোট্ট 1 পিস মাছ ভাজছে। এবার বন্ধুরা প্রেসার কুকারে হুইসেল বাজলে তারপর আসবো, ততক্ষণে আমি আয়েশকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। আর একটা বিশেষ কাজ রয়েছে রান্নাঘরে, যেটা আমি আগামীকালের জন্য করে রাখবো। আসছি বাবা। খাবা একটু, সারাদিন তো কিচ্ছু খাওনি না। এখন আমি একটু বাটিতে নিব। হ্যাঁ বাটি কি মা, একটু বাটিতে খেতে হবে। সারাদিন পর বন্ধুরা অনেক সাধ্য সাধনা করে, বলতে পারো 1 ঘন্টা ওকে নিয়ে বসেছিলাম। 6 থেকে 7 চামচ খাওয়াতে পেরেছি। তারপর কাশির ওষুধটা খাইয়ে দিলাম। এখন এসেছি, দুপুরবেলায়ও হাটে গেছিলো, হাট থেকে কিছু বাজার এনেছে, বাজারগুলো এখনও পর্যন্ত গুছানোর টাইম পাইনি। তো এখন বাজারগুলো গুছিয়ে রাখি। আর খিচুড়িটা তো হয়ে গেছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। তো খিচুড়িটাতে একটু ঘি অ্যাড করতে হবে। বাবা আয়ুষের পাপা আবার করলা এনেছে, সচরাচর তো এই তেতো জিনিসটা আনতে চায় না। পেঁয়াজ এনেছে, আর কি আছে এখানে, পটল আর গাজর। গরম ধরতে পারবে না, আর একটু দিব। খাইতে পারলে নিব না, পরে তোমার যদি বাড়ে আমি খাবো না, তুমি নেও একটু। এটা খাও, দুইটাই আছে, খাও। আমি যে বলছি মামি আজকে রান্না টান্নায় মন ছিল না, ডালটা সেই হয়েছে। একটু আলু ভাজা দেই মা। না লাগবে না, খাও তাহলে তুমি, আমি গিয়ে ওটা ঘুম পাড়াই। মশারিটা রেডি করে রেখেছি, টাঙাবো। তার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি ভেজা কাপড়ের পরিস্থিতি। এই যে দেখো 2 দিন ধরে রোদ উঠছে না, আর এই যে এত জামা কাপড় আয়ুষের জমা হয়ে আছে, শুকোয়নি।
সব ছড়িয়ে দিয়েছি। ফ্যানটা একে দেওয়া আছে আপাতত, যখন খেতে যাব তখন ফুল স্পিডে দিয়ে যাব। কিছুক্ষণের জন্য দিব, একটু যদি শুকোয় তারপর আয়রন করে নেওয়া যাবে। আর আয়ুষ এলে তো ফ্যানটা বন্ধ করেই দিতে হবে, ওর যা কাশি দেখেছই তোমরা। মশারির ওপরটাও আর বাদ যায়নি, একদম পুরো হাউসফুল। তুমি খেলু করো পাপা ঠামির সঙ্গে, ঘুমিয়ে দিলে ভালো হতো না। ফেলবে না কিন্তু কিছু এখন, হ্যাঁ রাতের বেলায় কাজ বাড়াবে না। পাপা আমি খেয়ে আছি। আজকে রাতের খাবারটা বন্ধুরা একা একাই খেতে হচ্ছে। অন্যবার একাই খাই, রাতের বেলাটা আমি আর আয়ুষের পাপা একসঙ্গে খাই, ঠামির কাছে আয়ুষ থাকে। কিন্তু আজকে আমার জামা কাপড়গুলো ছড়াতে, বিছানাটা গুছিয়ে, মশারি টাঙাতে অনেকটাই টাইম লেগেছে। ওকে বললাম তুমি খেয়ে নাও, ও খেয়ে নিলে মা ফ্রি হয়ে যায়, মায়ের কাছ থেকে নিয়ে আসে। তো এখন ও খেয়ে মায়ের কাছ থেকে আয়ুষকে আনতে গেছে। আয়ুষ ঘুমিয়েও আবার জেগে গেছে, খেলছে, তোমরা দেখেছো। তো এবার আমি খেয়ে নিয়েছি। খিচুড়িটা নাকি বেশ ভালোই হয়েছিল খেতে, মা বলেছে। এই দেখো সকালের আলু ভাজা, আর এই তো যে ডালে বড়ার তরকারিটা করেছিলাম এটা একটু নিয়েছি। অনেক কিছুই ঘরে রয়েছে কিন্তু করার মতো সময় নেই, তাই এভাবেই এখন আমাদের চলছে খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে বন্ধুরা বেঁচে যাওয়া খাবার দাবারগুলো ফ্রিজে রেখেছি। টেবিলটা মুছতে যাব, ওই মুহূর্তেই আয়ুষবাবু উঠে পড়েছে। ছুটে গেলাম, ঠিক মতো মুখটাও কুলকুচি করতে পারিনি। তারপর যাওয়ার পর খেলা শুরু করে দিয়েছে। তেল মেখে দিলাম, ঠান্ডা লাগার পর থেকে না রাতে শোয়ার আগে ওর বুকে হাতে পায়ে তেল মালিশ করে দিই। তারপর তো আরও বেশি খেলতে শুরু করে দিয়েছে। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এলাম রান্নাঘরে, দেখেছো সামান্য কিছু কাটাকুটি করেছি, মশলা বেটেছি। কি করব বলো তো, আয়েশের বাবা তো হাট থেকে মাংস এনেছিল, ওই মাংসটা ও ধুয়ে রেখেছিল, কিন্তু ওর ধোয়া আমার পছন্দ হয়নি, ছেলে মানুষের ধোয়া। আমি একটা একটা করে টুকরো স্ক্রুটিনি করে দেখেছি, বেশ কটার মধ্যে না লোম লেগেছিল, ওগুলো সব একটা একটা করে ধুয়ে পরিষ্কার করেছি। তারপর ওই মাংসটা ম্যারিনেট করার জন্যই একটু মশলা বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা সব কিছু দেওয়া আছে। সকালবেলায় শুধু একটু আলু কাটবো, বাস। এটা বসিয়ে দিলে যদি করে ফেলি তাড়াতাড়ি, ও না সকালে একটু ভাত খেয়ে নেবে কষা মাংস দিয়েই। তো এটা ভালো করে এখন ম্যারিনেশন করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা ম্যারিনেশন করে একটা ছোট বাটিতে রেখেছি, ফ্রিজে রাখবো তো জায়গার ব্যাপার আছে। তো এতে আমি দিয়েছি ধনে, জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা রসুনের কোয়া। রসুন হয়তো আর একটু দরকার পড়বে, আজ রাতের বেলায় আর বাঁচতে পারিনি, টাইম লাগবে, কাল দিয়ে দেব। আর কি দিলাম, ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, নুন সবই দেওয়া আছে। বাস এখানে এখন রেস্ট করবে এটা। এই টিফিন বক্সে রয়েছে শাশুড়ি মায়ের জন্য মাছ। গলা শুকিয়ে আসছিল, একদিকে তাড়াহুড়ো করে কাজ করছি, তার মধ্যে খেয়েছি খিচুড়ি, তাই একটু জল খেয়ে নিলাম। তো বন্ধুরা এভাবেই আমি আয়ুষ বাবা আসার পর থেকে না আগের দিন রাতের বেলায় পরের দিনে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে পরিশ্রমটা তুলনামূলকভাবে একটু কম হয়, আয়ুষ আমার একটু কষ্ট কম পায়। তা না হলে মাঝে মধ্যেই ওকে মানে কষ্ট দিয়ে আমার কাজ করতে হয়, কিছু করার নেই যেহেতু একা সংসার। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম। বারবার গিয়ে উকি দিয়ে দেখে আসছি বাপের সঙ্গে ঠিক অবস্থায় আছে কিনা, উনি আবার স্লিপ ওয়াকিং করে আমাকে না পেলে। তা দেরি করছি না বন্ধুরা, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার এই কষ্টটা সাফল্য পাবে যখন তোমরা আমায় একটু সাপোর্ট করবে। টাটা, বাই বাই, গুড নাইট।